হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে মেহেদি খান। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে Django views কাজ করে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট অফ অল আমি আমার Django প্রজেক্টে যাই। Django প্রজেক্টে যাওয়ার পর আমার এখানে প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে Django প্রজেক্ট ক্রিয়েট করতে হয় এবং অ্যাপস কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কনফিগার কিভাবে করতে হয়। এবং ভিউ নিয়ে এবং ইউআরএল কনফিগ নিয়ে যেটা আমি অলরেডি ভিডিও তৈরি করেছি, যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নিতে পারেন আমার ভিডিও চ্যানেল থেকে, ইউটিউব চ্যানেল থেকে, জ্যাঙ্গো প্লেলিস্ট থেকে। সো আজকে আমি দেখাবো বেসিক্যালি হচ্ছে জ্যাঙ্গো HTTP রেসপন্স এবং ফাইল রেসপন্স আর জেসন রেসপন্স নিয়ে। তো চলুন ফার্স্ট অফ অল আমি আমার জ্যাঙ্গো টু ডু অ্যাপস যাই। অ্যাপসে যাওয়ার পর ভিউসে যাই। ভিউসে যাওয়ার পর একটা ভিউ ক্রিয়েট করি। ভিউ ক্রিয়েট করার আগে আমি এখান থেকে দেখিয়ে নেই, এখানে ইম্পোর্ট করতে হবে Django HTTP, from Django HTTP import HTTP response, JSON file, file response এবং JSON response এই তিনটা ইম্পোর্ট করে রাখলাম। বা আপাতত আমি HTTP রেসপন্স নিয়ে এক্সাম্পল দেখাবো। সো সো আমি এখানে লিখে নিলাম, একটা ফাংশন বেস ভিউ নিলাম হচ্ছে টেস্ট ভিউ। আমি এখানে রিকোয়েস্ট পাস করে দিই। রিকোয়েস্ট প্যারামিটারটা অবশ্যই পাস করতে হবে। দেন আমি একটা কন্টেন্ট, মানে যেটা আমি ফ্রন্ট এন্ডে দেখতে চাই অ্যাজ এ ভিউতে আমি এখানে দেখতে চাই, সেটা আমি ওইখানে লিখব। এটা নিয়ে লিখে নিই রেস কন্টেন্ট ইকুয়াল একটা স্ট্রিং পাস করে দিই। তো দিস ইজ কন্টেন্ট ফর রেসপন্স। আমি এটাই আপাতত লিখলাম। দেন আমি হচ্ছে এটাকে যদি ভিউতে দেখাইতে চাই তাহলে আমার যে কোনো একটা ইউজ করতে হবে, সেটা হচ্ছে আমি HTTP রেসপন্স এটা দেখাচ্ছি। আমি এটা রিটার্ন করে দিব রেস ইকুয়াল, এখানে আমি রেস কন্টেন্ট যেটা এটা দিলাম এবং এটাকে আমি রিটার্ন করে দিব রিটার্ন রেস। ঠিক আছে, আমি এখন আমার লোকাল সার্ভারটা রান করে নেই। লোকাল সার্ভারটা অলরেডি রিলোড হয়ে গেছে। আমি যদি এখানে এটা ইম্পোর্ট করে নেই ইউআরএল এ, url.py তে এখানে ইম্পোর্ট করতে হবে টেস্ট ভিউ। এটা ইম্পোর্ট করে নিলাম। আমি এখানে দিয়ে দিলাম পাথ টেস্ট ভিউ। দেন আমার ভিউটা পাস করে দিলাম। এখানে চাইলে আপনি নেম ইউজ করতে পারেন, আমি আপাতত ইউজ করলাম না। দেন কমা দিয়ে দিলাম। এটা আমি কপি করে নেই, এটা হচ্ছে ইউআরএল। দেন আমি এখান থেকে এটা সরিয়ে আমার ভিউটা দিয়ে দিলাম। সো এখানে চলে আসে দিস ইজ কন্টেন্ট ফর রেসপন্স, অথবা আপনি এটাকে চাইলে রিনেম করে দিতে পারেন HTTP রেসপন্স। স্পেলিং মিস্টেক হয়েছে কিনা না, ওকে, এটা চলে আসছে। সো এটা হচ্ছে আমাদের HTTP রেসপন্স। এটা যদি HTTP রেসপন্সের কাজ, যেখানে হচ্ছে আমি কন্টেন্ট পাস করতে পারি, সাথে হচ্ছে আপনি চাইলে স্ট্যাটাসও পাস করতে পারেন। স্ট্যাটাসটা আসলে এখান থেকে দেখা যায় না, আপনি পোস্টম্যান অথবা আপনার থান্ডার ক্লায়েন্ট ইউজ করতে পারেন এক্সটেনশন হিসাবে। এটা আমি সাজেস্ট করব থান্ডার ক্লায়েন্ট ইউজ করবেন। যদি প্রফেশনালি ইউজ করেন তাহলে অবশ্যই পোস্টম্যান ইউজ করতে পারেন টেস্টিং এর জন্য, রিকোয়েস্ট রেসপন্স টেস্টিং এর জন্য। সো এখানে কাজটা হচ্ছে কি, আমি ভিউ থেকে রিকোয়েস্ট পাঠাচ্ছি, আর এই রিকোয়েস্টটা হচ্ছে ইউআরএল রাউটের মাধ্যমে আমার ম্যাপিং করা ছিল। এই ভিউটা এখানে চলে আসছে এবং কন্টেন্টটা আমি পাস করে দিচ্ছি। সো এখানে চাইলে আপনি এটাকে HTTP যে ট্যাগগুলা, ওই ট্যাগের মাধ্যমে HTTPও পাঠাতে পারেন, HTTP কন্টেন্টও পাঠাতে পারেন। যেটা হচ্ছে যেমন ধরেন আমি যদি দেখাই, ধরেন H1 ট্যাগ পাঠাবো, একটা H1 ট্যাগ, দিস ইজ টাইটেল ফর HTTP রেসপন্স with HTML tag.
এটাকে ক্লোজ করে দিলাম। দেন আমি যদি এটাকে রিলোড দেই, রিলোড দেওয়ার পর আমি এখান থেকে যদি রিকোয়েস্টটা দেখি, রিকোয়েস্টটা এক্সিকিউট করি, তাহলে দেখেন এটা চলে আসছে। সো এখানে আমি কি করলাম, একটা হচ্ছে আমি HTML ট্যাগ ছাড়া পাঠালাম, আর একটা হচ্ছে র যেই কন্টেন্ট ওইটাও পাঠালাম। সো এটা গেল হচ্ছে আমাদের HTTP রেসপন্স। আপনি যদি ডিটেল দেখতে চান তাহলে আমি সাজেস্ট করব হচ্ছে আপনি এখান থেকে দেখে নিতে পারেন। আমি ইউআরএলটা ডিসক্রিপশনে দিয়ে দিব, এখানে কি কি মেথড হ্যান্ডেল করা যায় সেইগুলো দেখে নিতে পারেন। সো ফার্স্ট অফ অল আমি জাস্ট কয়েকটা জিনিস দেখাই। যেমন আমি যদি ডিবাগ অন করি, এখানে ব্রেক পয়েন্ট হচ্ছে ডিবাগিং এর কাজ করে। যখন আমরা কোনো ইস্যু পাই অথবা এরর পাই, তখন ডিবাগিং করার জন্য আমরা ব্রেক পয়েন্ট ইউজ করতে পারি। আর যদি আপনার পাইচাম ইউজ করে থাকেন অথবা এই ডিফল্ট আপনার আইডির ডিবাগিং মোড ইউজ করতে চান, তাহলে ওইটাও করতে পারেন। আমি আসলে আপাতত পিডিবির ব্রেক পয়েন্টটা দেখাবো, যেটা হচ্ছে পাইথন বিল্ড ইন থাকে। আমি যদি রিকোয়েস্ট পাঠাই এখন ভিউ থেকে, দেখেন কি হয়। আমাকে রেসপন্সটা সরি, এখানে ব্রেক পয়েন্টটা আসলে রিলোড দিতে হবে। দেন আমি এন্টার মারলাম। দেখেন আমার রেসপন্সটা এখনো আসেনি, কারণ হচ্ছে আমার এখানে ব্রেক পয়েন্ট আছে। সো এটা যদি আমি দেখতে চাই, তো আমার এই যে দেখেন টার্মিনাল দেখেন পিডিবি এখানে আটকে আছে। সো আমি এটার রিকোয়েস্টের ডিটেলস দেখতে চাইলে এখান থেকে দেখতে পারি। যেমন ধরেন এখানে আমি কয়েকটা মেথড দেখাই, আমি যে এই লিঙ্কটা দিয়ে দেব গিগ ফর গিগস এর রিকোয়েস্ট রেসপন্সের যে ডকুমেন্টেশনটা, এখানে ডিটেল দেওয়া আছে। তো আমি এখান থেকে কয়েকটা মেথড দেখি রিকোয়েস্টের। যেমন ধরেন পাথ দেখতে চাইলে আমার অবশ্যই টার্মিনালটা ওপেন করতে হবে। দেওয়া এই যে রিকোয়েস্ট প্যারামিটারটা, এটার মাধ্যমে দেখব রিকোয়েস্ট ডট পাথ। আমি যদি এন্টার মারি, তাহলে দেখেন আমার পাথ, যেই পাথ থেকে আমি রিকোয়েস্টটা পাঠিয়েছিলাম। এখন যদি পাথ ইনফো দেখতে চাই, আরো কিছু প্যারামিটার আছে, ডট পাথ ইনফো। এগুলো হচ্ছে এক একটা রিকোয়েস্ট ডট পাথ ইনফো। সরি, আমার স্পেলিং মিস্টেক হয়েছে। আরে ডট পাথ ইনফো। এটা বলতেছে যে স্ট্রিং ডট পাথ ইনফো, এই যে চলে আসছে। এখন চাইলে আমি আরেকটা জিনিস দেখতে পারি যে এটা আসলে কোন রিকোয়েস্ট আসছে অথবা কোন মেথডে কল করা হয়েছে। রিকোয়েস্ট গেট মেথড নাকি পোস্ট মেথড নাকি অন্যান্য মেথড যেগুলো আছে, এগুলো কোনটা করা হয়েছে সেটার জন্য আমি লিখতে হবে রিকোয়েস্ট ডট মেথড, এন্টার প্রেস করলে রিকোয়েস্ট ডট মেথড, এটা হচ্ছে গেট মেথড এখানে এসেছে। আমি যদি এটা কন্টিনিউ করতে চাই, এটা ডিবাগিং মোডটা ক্যান্সেল করতে চাই, তাহলে সি লিখে এন্টার প্রেস করবেন। এটা চলে গেছে। আমার রেসপন্সটা যদি দেখতে চাই, এই যে চলে এসেছে। তো এইভাবে আমরা ডিবাগিং করতে পারি। এখন দেখবো আমরা HTTP জেসন রেসপন্স যেটা। সো আমি এখানে আরেকটা ভিডিও ক্রিয়েট করে নিই, ডেভ টেস্ট জেসন ভিডিও। এখানে আমি রিকোয়েস্ট পাস করে দিই। দেন আমি এখানে দিয়ে দিই হচ্ছে এটা একটা ডিকশনারি নিব। ডিকশনারিকে আমরা জেসন হিসেবে ভিউতে দেখাতে চাই। সো এখানে আমি নিয়ে নিই ডিক্ট রাইস ইকুয়াল দিয়ে দেবো হচ্ছে আমরা একটা ডিকশনারি নেই, যদি যেমন নেম দিয়ে দিলাম ডিকশনারি হচ্ছে আমার নামটা আপাতত দিয়ে দিলাম মেহেদি। আপনার ভিডিও টাইটেল দিয়ে দিলাম আমি এখানে দিয়ে দিলাম Django JSON রেসপন্স ভিউ। আপাতত এই দুইটা কিওয়ার্ড ভ্যালু আমি পাস করব এজ এ
যেহেতু আমি উপরে ইনপুট করে ফেলেছি Django HTTP import JSON রেসপন্স, এটা ইম্পোর্ট করেছি অলরেডি আমি। সেখানে লিখে res ইকুয়াল JSON রেসপন্স। সো এখানে আমি পাস করে দিই ডিরেক্ট রেসপন্সটা পাস করে আমি এটাকে রিটার্ন করে দেব res। অথবা আপনি চাইলে এই লাইনটা না লিখে এটাকে আমি কমেন্ট করে দিই, এটা এখান থেকেও পাস করে দিতে পারেন ওইটা JSON রেসপন্স। আমি যদি এখন এটাকে ইউআরএল এ ইম্পোর্ট করে নেই, মানে urls.py ফাইলে ইম্পোর্ট করে এটাকে বলে দিই পাথ বলে দিলাম। এখন আমি ভিউটা পাস করে দিলাম, কমা দিয়ে দিলাম। এখন টার্মিনালটা আমার রিলোড হয়ে গিয়েছে। আমি যদি এখানে যাই, ইউআরএলটা দিব যেটা আমি urls.py ম্যাপিং করেছিলাম। এন্টার প্রেস করলে দেখেন আমার জেসন রেসপন্সটা চলে আসছে। ঠিক আছে, মেহেদি নেম মেহেদি ভিডিও টাইটেল এটা চলে আসছে। এটা হচ্ছে আমাদের জেসন রেসপন্স পিও, আর তার আগেটা ছিল হচ্ছে HTTP রেসপন্স পিও। এখন আমরা দেখব ফাইল পিও, যেটা হচ্ছে ফাইল রেসপন্স। কিভাবে ফাইল রেসপন্স মানে ভিউতে কিভাবে ফাইল পাঠানো যায় সেটা দেখব। তার জন্য আপনারা চাইলে এখান থেকে ক্লিক করে এই যে দেখে আসতে পারেন যে আসলে ভিউটা কি কি প্যারামিটার পাস করা যায় ডিটেল, অথবা আপনার ডকুমেন্টেশন দেখতে পারেন, যেগুলো আসলে আমি আপনাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। আর না দিয়ে থাকি তাহলে কমেন্টসে চেক করে নিতে পারেন। তো এখানে আমি ফাইল রেসপন্সটা এখন চেক করব। ফাইল রেস বিও, আমি রিকোয়েস্ট প্যারামিটারটা পাঠিয়ে দিলাম এবং এখানে ফাইল পাথটা অথবা ফাইলটা আমি ইম্পোর্ট করব। ফাইল ইকুয়াল ওপেন, এখানে ফাইল পাথটা আমি ওপেন করে নিই static/1.png আমি, এবং ফাইল রিডের যে মেথডটা রিড বাইনারি করে দিলাম। এখানে এই যে পাথটা আমার একটা অলরেডি ইমেজ এখানে নিয়ে আসা হয়েছে, যেটা দেখেন এই যে বেস ডিরেক্টরি স্ট্যাটিকের ভিতরে auto.png তে আমি জাস্ট ফাইলটা নিয়ে এসেছি এবং এটাকে জাস্ট আমি রিড করব রিড বাইনারি হিসেবে। দেন আমি এটাকে পাস করে দিব ভিউতে ফাইল রেসপন্সে আমি ফাইল পাঠিয়ে দিলাম। এখন আমি এটাকে urls.py ফাইলে গিয়ে এখানে ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট করার পর ফাইলটা আমি পাথটা বলে দেব, ফাইল res স্ল্যাশ, অবশ্যই এটা দিতে ভুলবেন না। দেন হচ্ছে কমা দিয়ে দিলাম। আমি রিলোড নিয়ে নিই টার্মিনালটা। এখন ফাইল রেসটা আমি জাস্ট কপি করে নিই, এখানে পেস্ট করি, রিপ্লেস করে দিয়ে এন্টার প্রেস করি। দেখেন আমার ইমেজটা চলে আসছে। আমি যদি ওইখানে গিয়ে দেখাই, এই যে টু ডু স্ট্যাটিক, এই যে এইটাই আমার ফাইল রেসপন্স হিসেবে এখানে চলে এসেছে। সো এইগুলাই হচ্ছে আমাদের আজকের ভিডিও কন্টেন্ট ছিল। সো যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ইন ডিটেল যদি জানতে চান অথবা ইন ডিটেল আমি জানাই তাহলেও আপনারা কমেন্ট করেন। আর আমার সাথে যোগাযোগের জন্য অবশ্যই ফেসবুকে অথবা লিঙ্কডইনে আপনারা নোট দিতে পারেন। এনি কাইন্ডস অফ কোয়েরি আর এনি কোশ্চেন পার্সোনালি, তখন আপনারা ফেসবুকে অথবা আমার লিঙ্কডইনে যোগাযোগ করতে পারেন। লিঙ্কগুলো আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।